হচ্ছে আমাদের লাস্ট 24 এবার 25 নম্বর অঙ্কের উদ্দেশ্যে হচ্ছে 25 দেখো এরকম ওই উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা বললো 26 নম্বর বলেছে x কিউব minus 3x square plus 3x minus minus 9 করে দিচ্ছি minus 9 27 নম্বর অঙ্কগুলো একটু দেখো আমার সঙ্গে সঙ্গে x cube minus 6x square plus 12x minus 35 28 নম্বর হচ্ছে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9 29 নম্বরে আছে 8 ইনটু p মাইনাস c হোল কিউব প্লাস 343 4 7 3 4 30 নম্বরে রয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এই যে অঙ্কটা আছে আমি যদি এইরকম লিখি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1 আরে ভুল করিনি তাহলে দেখো এই প্রথম তিনটে মিলে পূর্ণ ঘন আকারে প্রকাশ হবে x কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু 1 3x ইনটু 1 স্কয়ার প্লাস 1 এর হবে। দেখো তো a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব হলো কিনা এখানে a মানে x আর b মানে 1 তাহলে কোন সূত্রে করলো আরে a কিউব প্লাস b কিউব এখানে a মানে x প্লাস 1 b মানে 1 a মানে x প্লাস 1 b মানে 1 তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হবে না a মানে x প্লাস 1 এবার x প্লাস 1 আর প্লাস 1 মানে x প্লাস 2 হচ্ছে এটাকে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে এটা মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনী হলো মাইনাস x মাইনাস 1 আর প্লাস 1x মানে 1 তাতে কি লাভ হলো এখানকার মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 2x থেকে x বিয়োগ করলাম এটাই উত্তর। এই অঙ্কটা ক্ষেত্রে যদি আমি এরকম চিন্তা করি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 মাইনাস 8 ভুল করব না মাইনাস 1 মাইনাস 8 মাইনাস 9 তাহলে এই প্রথম তিনটা মিলে পূর্ণ ঘন আকারে প্রকাশ হবে কিভাবে x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 1 3 ইনটু x ইনটু 1 স্কয়ার মাইনাস 1 কিউব 8 থাকবে তাহলে এখান থেকে এইটুকু মিলে কত হবে x মাইনাস 1 এর হোল কিউব আর 8 মানে আমরা কি লিখতে পারি 2 এর কিউব তাহলে কোন সূত্রে পড়ে গেল a কিউব মাইনাস b কিউব সূত্র প্রয়োগ করলে কি হবে a মাইনাস b এখানে a মানে x মাইনাস 1 টা a হলো a মাইনাস b ইনটু a স্কয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস ab a ইনটু b b মানে 2 প্লাস 2 স্কয়ার এবার x মাইনাস 1 মাইনাস 2 তাহলে সরল করলে মাইনাস 3 হবে যদি সদৃশ্য পদ সমচিহ্ন থাকলে পাটিগণিত সংখ্যাগুলো যোগ হবে আর তাদের আগে সমচিহ্নটা বসবে এটা a মাইনাস b হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার আর এখানে 2 দিয়ে গুণ করে বন্ধনী করি 2x মাইনাস 2 আর 2 এর স্কয়ার মানে 4 x মাইনাস 3 এখানে প্লাস 2x মাইনাস 2x কেটে যাবে তাহলে এখানে হচ্ছে কত 4 আর একে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে এটা आंसर এটা তো হওয়ার কথা না এখানে একটা x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে এই অঙ্কটা করতে করতে খাই
এই অঙ্কটা যদি আমরা এইভাবে চিন্তা করি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 মাইনাস 27, দেখো অঙ্কটা হয়ে যাবে। তুমি বলো স্যার আপনি এটা করছেন বুঝছেন কি করে? এরকম তুমিও বুঝতে পারবে যখন তুমি এরকম আমার মতো 50টা 60টা অঙ্ক করবে। আমার তরফ থেকে যখন 7 যদি করো অবশ্যই তোমার মানে ধরা পড়বে যে এটা করলে এটা হয়ে যাবে। এটা যদি 35কে -8 -27 ভাঙে 8 আর 27 35 হবে, তাহলে এইটা করলে পরে এই প্রথম তিনটা মিলে পূর্ণ ঘন আকারে প্রকাশ হবে। কিভাবে? নজর এইভাবে x কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার মাইনাস b, দেখো হয়ে গেল 3 দুগুণ 6, 2 এর স্কোয়ার 4, 3 4 12 x 2 এর কিউব মানে 8, ঠিকই আছে। তাহলে প্রথম তিনটে পদ মিলে তৈরি হলো x মাইনাস 2 তার হোল কিউব আর 27 মানে 3 এর কিউব। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস b, a মাইনাস b, এখানে a মানে x মাইনাস 2, b মানে 3, a মাইনাস b, a স্কয়ার x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস x মাইনাস 2 ইনটু 3 প্লাস 2 এর স্কয়ার x মাইনাস 5, এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙি। a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো। আর এখানে এখানে 3 দিয়ে গুণ করে বন্ধনী হলো, সামনে যোগ চিহ্ন আছে 3x মাইনাস 6 আর 3 এর স্কয়ার মানে 9, তাহলে দাঁড়াচ্ছে কত? x মাইনাস 5, এটা x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x আর প্লাস 9 আর মাইনাস 3 মিলে প্লাস 3, এতে উত্তর শেষ হলো না। x মাইনাস 5 x স্কয়ার মাইনাস 4x আর প্লাস 3x সরল করলে মাইনাস 1x হবে, প্লাস 4 আর প্লাস 3 মিলে প্লাস 7, এটা অ্যানসার। এই অঙ্কটার দিকে তাকাই, এখানে যতগুলো অঙ্ক আমরা করছি এখন সব a কিউব প্লাস b কিউব নাহলে a কিউব মাইনাস b কিউব। আমি যদি অঙ্কটাকে এইভাবে চিন্তা করি 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব আর এটা b কিউবের হোল কিউব, আপত্তি করা যাবে? কোন সূত্রে করলো? a কিউব মাইনাস b কিউব, সূত্রটা কি? a মাইনাস b, এখানে a মানে এই বন্ধনীর ভিতরটা a, তাহলে 2a কিউব মাইনাস b কিউব মাইনাস a মাইনাস b হলো ইনটু a স্কয়ার 2a কিউব মাইনাস b কিউব তার হোল স্কয়ার প্লাস 2a কিউব মাইনাস b কিউব ইনটু b কিউব প্লাস b কিউব তার হোল স্কয়ার। দেখো সূত্রে পড়ে গেল a কিউব প্লাস a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা একটু সরল করি, যদি সরল করি এটা 2a কিউব, ওরে দাদা মাইনাস b কিউব সরল করলে মাইনাস 2b কিউব হবে। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? a মাইনাস b হোল কিউব, সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b কিউবের হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা বন্ধনী করি 2a কিউবের সঙ্গে b কিউব গুণ করলে 2a কিউব b কিউব মাইনাস b টু দি পাওয়ার 6, b কিউব আর b কিউব গুণ করলে b টু দি পাওয়ার 6 সূচকের নিয়মে এটা b টু দি পাওয়ার 6। এবার দেখি কার প্রশ্নে কার কাটে, এটার সঙ্গে এটা কেটে যায়, কাটে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে 2টা কমন নিয়ে বার করে দেই, 2টা কমন নিয়ে বার করলাম a কিউব মাইনাস b কিউব, তাহলে এটা কত হচ্ছে? 2a কিউবের হোল স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4 a টু দি পাওয়ার 6 3 দুগুণ 6 মাইনাস 4a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b। এবার এই অংশ দেখো তো সূত্র পড়ে না, আমাকে তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 ইনটু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা 4a টু দি পাওয়ার 6, এটার সঙ্গে দেখো এটা সরল হবে, এটা মাইনাস 4a কিউব b কিউব, এটা প্লাস 2a কিউব b, সরল করলে মাইনাস 2a কিউব, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবে, এটাই অ্যানসার, আর কিছু করা যাবে না। এই অঙ্কটার দিকে তাকাই, আমরা এটাকে লিখতে পারি 2 এর কিউব ইনটু p মাইনাস 2 এর হোল কিউব, আর 343 মানে এটাকে যদি তুমি উৎপাদক করে ভাঙো 343 শেষে বিজোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করার চেষ্টা করো,
3 দিয়ে ভাগ করার জন্য নিয়মটা কি? অঙ্কগুলো যোগ করলে কত হবে? 3 আর 4 7, 7 3 10, 10 তো 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ যায়নি, 4 দিয়ে ভাগ যাওয়ার গল্পই নেই, এটা 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ দাও, 4 7 তে 28, হাত থাকবে কত? 6 63, 7 9 63, আবার 7, তাহলে কটা 7 পেলাম? 3, তাহলে 7 এর কি? এবার রেখে মা একটা ছাতা নিয়ে আছে, ছেলে আরেকটা ছাতা নিয়ে আছে, একটা ছাতা বন্ধ করে মা ছেলের সঙ্গে চলে আসবে, তাহলে এখানে চলে আসা আমি বলছি এখানে ভিতরে ভিতরে গুণ করে নেবো, 2p - 4 তার হোল প্লাস 7, এই 2টাকে বন্ধনীর ভিতরে নিয়ে চলে গেলাম আর একটা ছাতার তলায় দিয়ে দিলাম, হলো? তাহলে কোন সূত্রে পড়ে গেল? a কিউব প্লাস b, সূত্রটা কি? a প্লাস b into a square 2p minus 4 তার হোল স্কয়ার প্লাস মাইনাস ab 2p minus 4 into 7 plus 7x square, এটা সরল করে দাও, 2p minus 4 আর প্লাস 7 সরল করলে প্লাস 3 হবে, দুটো সংখ্যা বিপরীত চিহ্ন আছে, সদৃশ্য সংখ্যা, তার বড় সংখ্যাতে ছোট সংখ্যা বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, এটা কোন সূত্রে? a minus b হোল স্কয়ারের সূত্র, তাহলে 2p তার হোল স্কয়ার minus 2 into 2p into 4 plus 4 square, এবার এখানে এই 7টাকে মনে মনে এর সামনে নিয়ে আসো, এর সামনে তারপরে গুণ করো, কারণ মাইনাস দিয়ে গুণ করে চিহ্ন বদলাবে, 7 দুগুণ 14p প্লাস 4 7 তে 18, মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর পদগুলো চিহ্ন বদলে যায়, 7 এর স্কয়ার মানে 49, 2p প্লাস 3, এটা কত? 2p হোল স্কয়ার মানে 4p স্কয়ার, এটা কত? 2 গুণ 4 4 4 16, 16p, 2 এর 4 স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16 মাইনাস 14p, আর এখানে কত হচ্ছে? 77, 8 9 17, 4 আর 2 6 7, আরেকটু এগিয়ে যাই, 2p প্লাস 10 4p স্কয়ার, এই দুটো সদৃশ্য পদ সমচিহ্ন আছে, মাইনাস 30p, 7 6 13, 8 আর 9 93, এটা आंसर। এই যে অঙ্কটা আছে এটাও বলে উৎপাদকে বিশ্লেষণ করো, আর তো গুণফল আকারে নিয়ে যেতে, এটা এই রাশিমালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি সূত্র প্রয়োগ করে। কিভাবে সূত্র প্রয়োগ করে? এটা হবে না উৎপাদকে বিশ্লেষণ, এটা দেখো এই দুটোকে মিলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব মাইনাস 3abc লিখতে পারি। এটা আমার মান নির্ণয়ের সূত্র, a কিউব প্লাস b কিউব, মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা ক্লাস 8 এ পড়ে এসেছি। মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার a কিউব প্লাস b কিউবের পাশে c কিউব কে নিয়ে আসি, আর 3ab ইন্টু a প্লাস b টাকে ডান দিকে সরিয়ে দিলাম, এই কিউবগুলোকে দুটো কিউবকে পাশাপাশি নিয়ে এলাম, এই দুটোকে আবার a কিউব প্লাস b কিউব যে সূত্রটা প্রয়োগ করলাম উপরে সেটা আবার প্রয়োগ করব, তাহলে আবার প্রয়োগ করলে কি হবে? a প্লাস b প্লাস c, এই a প্লাস b টাকে মনে মনে ধরেছি ইনটু a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু c, দেখো তো হবে না? আর পরে যা আছে তাই থাকবে, 3ab ইনটু a প্লাস b মাইনাস 3abc। a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এই সূত্রটা মুখস্থ করে ফেলে। আরে এক্ষুনি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, তাহলে এটা হয় ভুল হলো এখানে। এদিকে দেখো, এদিকে দেখো, এই a প্লাস b টা মনে মনে ধরেছি, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হলো,
ইন্টু এ প্লাস বি হবে, ইন্টু এ প্লাস বি করলে এ প্লাস বি প্লাস সি এটা হবে, আর আগে যা ছিল সেটা বসাও, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর মাইনাস থ্রি এ বি সি। এখানে একটা কাজ করি, এই দুটো থেকে কি যেটা কমন নয় সেটা কমন নিয়ে নাও, এইটুকু থাকলো, এই দুটোর মধ্যে কত কমন যায়, মাইনাস থ্রি এ বি কমন নেওয়া যায়, এখানে কমন নিলে কি এ প্লাস বি পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে প্লাস সি। দেখো তো সবার মধ্যে কি কমন নেওয়া যাচ্ছে, এখানে এ প্লাস বি প্লাস সি হোল কি মানে তিনবার আছে, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নেওয়া হয় এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে কি পড়ে থাকবে 3c ইনটু এ প্লাস বি, এই অংশটা কমন নিয়ে নিয়েছি, এই সিটাকে 3 এর পাশে রাখলাম, এখানে এটা কমন নিয়ে নিয়েছি মাইনাস 3a, এইটুকুন পড়ে থাকবে না, একদম এই অংশটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ক্লাস 7 এ করে এসছো তোমরা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। কঠিন নেই, মনে রাখার টেকনিক আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার প্লাস 2 গুণন জোড়ায় জোড়ায়, প্লাস 2 গুণন জোড়ায় জোড়ায়, ভালো করে দেখো, প্রথমে আলাদা আলাদা করে স্কয়ার তার সমষ্টি, তারপরে 2 গুণন জোড়ায় জোড়ায় সব প্লাস, তাহলে এটাকে সূত্রে ভাঙলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। বললাম এবার এখানে বন্ধু এটা খুলে দাও, মাইনাস 3ac মাইনাস 3bc মাইনাস 3ab। এবার এটা বন্ধু মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে, এখানে 3ca না লিখে ac লিখলাম, কারণ ইংরেজি বর্ণমালা পড়তে গেলে প্রথমে a পরে c আসে, গুণের বেলায় আগে পরে থাকলে দোষ নেই, কারণ এইবার থাকলে পরে ওই যে আগে পরে ac আবার আমার অলরেডি আছে, সরল করতে সুবিধা হবে। তাহলে কি দাঁড়ালো, a প্লাস বি প্লাস সি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে প্লাস 2ab, এখানে একটা মাইনাস 3ab, সরল করলে মাইনাস ab হবে, এটা প্লাস 2ac, এটা মাইনাস 3, সরল করলে মাইনাস ac হবে, আর এটা মাইনাস bc। তাহলে কি পেলাম ফাইনালি, ফাইনালি আমরা পেলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস bc, এটাই অ্যান্সার। এই সূত্রটা প্রয়োগ করে তোমার বইতে অনেক কটা অঙ্ক আছে, আমরা এরপরে করতে যাব, মুখস্থ করার দায়িত্ব নিতে বলছি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস। মুখস্থ রাখার টেকনিক আছে, a b c পরপর যোগ করব, তারপরে বন্ধনীর ভিতরে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার করব, সব যোগ চিহ্ন দিয়ে দিয়ে, তারপরে মাইনাস জোড়ায় জোড়ায়, মাইনাস জোড়ায় জোড়ায়, আর এখানে ছিল কি 2 গুণন জোড়ায় জোড়ায় আছে। দেখো এবার আমরা একটা কাজ করছি কি, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে, এদিকে তাকাবে, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা সমান কত হচ্ছে, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় এই সূত্রটাতে বসাই, এটা 0 বসালাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস bc। আরে শূন্যর সঙ্গে যাই গুণ করব কি জন্ম নেবে, শূন্যর সঙ্গে যাই গুণ করব শূন্য জন্ম নেবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়াবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
সমান 3abc। এটা কখন হচ্ছে? যখন a প্লাস b প্লাস c শূন্য হবে। যদি a প্লাস b প্লাস c শূন্য হয় তাহলে কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কত? সমান 3abc। এটা প্রয়োগ করে আমার অঙ্ক হবে। তাহলে আমরা মাথায় রাখবো, যদি a প্লাস b প্লাস c সমান শূন্য হয়, আরে তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। এটা মুখস্থ রাখবো, এটা প্রয়োগ করে আমার অঙ্ক হবে। বোঝা গেছে? আর এখানে যেটা বললাম a কিউব প্লাস b কিউব মান নির্ণয় সূত্রটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে প্লাস দিয়ে আছে, দেখো দুটো বন্ধনীর ভিতরে প্লাস, 3ab এর আগে মাইনাস। আর a প্লাস b প্লাস c হোল স্কয়ার যদি হয়, a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার প্লাস 2 গুণন জোড়া জোড়া, 2 গুণন জোড়া জোড়া। এটা দিয়েই আমরা এই অঙ্কটা আমরা করতে পেরেছি। আমাকে এই যদি এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, এটা আমার যে আমি তোমাকে যে আজকে তিনটে সূত্র লিখেছিলাম সেখানে হবে না। এই সূত্রটা প্রয়োগ করে তোমার বইতে কিছু অঙ্ক রয়েছে সম্ভবত 115 পাতাতে, সেটাকে আমাদের সামলাতে হবে। তা প্রথমে এইটুকুনটাকে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তারপরে কি আবার কিউবগুলোকে একদিকে আনলাম, আবার ওই একই সূত্র প্রয়োগ করলাম এই পর্যন্ত। আর এই শেষ দুটোর মধ্যে 3ab কমন নিলাম, এইটা করে থাকবে। কমন না মানে ভাগ করে ফল বসানো, যদি মাইনাস 3ab চলে যায় এখানে প্লাস 3 করে থাকবে। আবার সবার মধ্যে সবার a প্লাস b প্লাস এখানে আছে, এখানে আছে, এখানে কমন টেনে নিলাম। কিউব মানে 3 বার ছিল, একটা কমন নিলে দুটো পড়ে থাকবে, তাহলে স্কয়ার। ব্যাস, বন্ধনী করলাম, অঙ্ক হয়ে গেল। আচ্ছা, আমরা এই 29 নম্বর অঙ্কটা যেটা ঢুকেছিলাম উত্তরটা সেখানে সেটা হয়নি, ভুল করা হয়ে গেছে। 29 নম্বর অঙ্কটাতে আমার এখানে বন্ধনীর মধ্যে p-3 ছিল। এদিকে টাকা দেখবে তোমরা, বন্ধনীর মধ্যে p পরের লাইনে p-2 করে ফেলেছি, যার জন্য অঙ্কের উত্তরটা ভুল হয়ে গেছে। এটা যদি এখানে p-2 থাকতো, যদি p-2 থাকতো তাহলে অঙ্কটা এটা উত্তর হবে। যদি p-3 থাকে, এটা স্টার দিয়ে করে দিচ্ছি, 8 ইন্টু p-3 হোল কিউব প্লাস 343, তাহলে অঙ্ক উত্তরটা আলাদা হয়ে যাবে। এটা 8 মানে 2 এর কিউব, p-3 তার হোল কিউব প্লাস 343 মানে 7 এর কিউব। এবার এই কিউবগুলো a কিউব ইন্টু b কিউব মানে a ইন্টু b হোল কিউব, এইটাকে বন্ধনীর ভিতরে দিয়ে দিয়েছি 2p-6 তার হোল কিউব প্লাস 7 এর কিউব। এটা 3 দুগুণে 6 হবে। এবার এটা a কিউব প্লাস b কিউবের সূত্র করলো 2p-6 প্লাস 7 a প্লাস b ইনটু 2p-6 a স্কয়ার মাইনাস ab 2p-6 ইনটু 7 প্লাস 7 এর স্কয়ার 2p প্লাস 1 মাইনাস 6 আর প্লাস 7, বড় সংখ্যা তো ছোট সংখ্যা বিয়োগ, বড় চিহ্ন বসলো। এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র 2p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2p ইনটু 6 প্লাস 6 স্কয়ার। এই 7টাকে সামনে নিয়ে আসো, 7 ইনটু 2p-6 আর 7 স্কয়ার মানে 49, 2p প্লাস 1, এটা 2p হোল স্কয়ার মানে 4p স্কয়ার, 2 দুগুণে 4, 4 6 24, 24p, 6 স্কয়ার মানে 36 মাইনাস 7 দুগুণে 14p প্লাস 6 7 42 প্লাস 49, 2p প্লাস 1, এটা 4p স্কয়ার। এই দুটো সদৃশ্য পদ সমচিহ্ন আছে, মাইনাস 14 আর মাইনাস 24 কত হবে? মাইনাস 38 p প্লাস 127, দেখা যোগ করে 127 হবে। 9 আর 2 কত? 11, 11 আর 6 17, অর্থাৎ 4 আর 5, 5 আর 9, 9 আর 2 12, এটা অ্যান্সার। এবার আমরা একটা সূত্র তোমাকে একটু আগে পড়া করলাম, মুখস্থ করতে বললাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
মাইনাস এবি মাইনাস এসি মাইনাস বিসি। এই সূত্রটা প্রয়োগ করে তোমার বইতে 118 পাতায় কতগুলো অঙ্ক রয়েছে, 118 পাতাতে ক্লাস 9 কতগুলো অঙ্ক আছে সেদিকে আমরা নজর রাখছি। 118 পাতার যে অঙ্কগুলো আছে, তো প্রথম অঙ্ক 1 নম্বর x কিউব প্লাস y কিউব মাইনাস 12xy প্লাস 64। এই যে অঙ্কটা আছে এটা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান, যেটা এই সূত্রটা প্রয়োগ করে হবে। দেখো এটাকে আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আকারে সাজাতে পারবো কি করে? x কিউব প্লাস y কিউব 64টাকে এখানে লিখে 4 এর কিউব মাইনাস 3 into x into y into 4। দেখো তো ভুল হলো নাকি? না স্যার একদম পারফেক্ট আছে। ওকে x কিউব y কিউব 4 এর কিউব মানে 64, 3 4 12xy। তাহলে কোন সূত্র পড়ে গেল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে এটা সমান কি হবে? a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c into a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস জোড়ায় জোড়ায় x into y x into 4 minus y into 4 y into 4 a minus a into b minus a into c minus b into c। এটা উত্তর লিখলে হবে না, আরেকটা লাইন করে দিতে হবে x plus y plus 4 x স্কয়ার প্লাস y স্কয়ার, এই 4 এর স্কয়ার মানে 16 মাইনাস xy মাইনাস 4x মাইনাস 4y। দুটো বীজগণিতের সংখ্যা আর পাটিগণিত সংখ্যা যদি থাকে, পাটিগণিত সংখ্যাটাকে আগে লিখে দিতে হয়, তাহলে এইটা হচ্ছে উত্তর। এর পরবর্তী অঙ্ক 2 নম্বর আমার 8x কিউব মাইনাস y কিউব প্লাস 1 মাইনাস প্লাস 6xy। এই অঙ্কটাকে এই সূত্রটা প্রয়োগ করে করা যাবে। আমার প্রথম দায়িত্ব হলো এটাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আকারে সাজানো। এটা দেখো 8x কিউবটাকে 2x এর হোল কিউব লেখা যাবে, এটাকে প্লাস দিয়ে এখানে মাইনাস y এর হোল কিউব লেখা যাবে। তুমি আগে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। আর 1টাকে 1 কিউব লেখা যাবে, মাইনাস সূত্রের মাইনাস দিলাম ইনটু 3 ইনটু 2x ইনটু মাইনাস y ইনটু 1। দেখো 2x এর হোল কিউব মানে 8x কিউব, মাইনাস y এর হোল কিউব মানে মাইনাস y কিউব। বুঝতে পারলাম না? আর দুঃখ পাওয়ার কি জানো, আমি আছি তো। এটা মাইনাস y এর হোল কিউব, তার মানে মাইনাস y মাইনাস y মাইনাস y তিনবার, তিনটে মাইনাসের গুণ করলে মাইনাস, তিনটে y সূচকের নিয়ম অনুসারে 1 প্লাস 1 প্লাস 1 বেশ সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে মাইনাস y টু দি পাওয়ার 2। এই তো আছে, এটাকে ভাবে লিখতেই পারি 1 মানে 1 কিউব লিখতে পারি। আর এখানে কত? এই মাইনাস y মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6xy। তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল? এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3x। এখানে a মানে আর 2x, b মানে মাইনাস y, c মানে 1। কোনো অসুবিধা আছে? তাহলে সূত্র প্রয়োগ হয়ে গেছে। তাহলে সূত্র ফেলছি a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হলো। এরপরে কি ইনটু a স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে b টা মাইনাস y আছে, মাইনাস জোড়ায় জোড়ায় 2x ইনটু y মাইনাস 2x ইনটু 1 মাইনাস মাইনাস 1 ইনটু, আপত্তি আছে? না, মাইনাস জোড়ায় জোড়ায় 2x প্লাসে মাইনাসে মাইনাস y প্লাস 1। এই যে প্লাস, এই বন্ধনী মানে গুণন, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2xy মাইনাস 2x আর মাইনাস মানে গুণ করে প্লাস প্লাস 1। এটাই आंसर। তিন নম্বর অঙ্ক তোমার 1 প্লাস b কিউব প্লাস 8c কিউব মাইনাস 6bc। এই অঙ্কটা কি করে করব? এটাকে আমরা লিখতে পারি 1 এর কিউব প্লাস b কিউব প্লাস 2c হোল কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু b ইনটু 2c। কোনো আপত্তি আছে? না।
1 কিউব মানে 1, বি কিউব 2 সি হোল কিউব মানে 8 সি কিউব, আর 3 দুগুণ 6 বি সি। সূত্রে পড়ে গেল। কোন সূত্র? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এখানে a মানে 1, b মানে B, b, c মানে 2c 2c। তাহলে সূত্র প্রয়োগ করি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, c মানে 2c হোল স্কয়ার মাইনাস a ইনটু b মাইনাস a ইনটু 2c মাইনাস b ইনটু 2c 1 প্লাস b প্লাস 2c 1 এর স্কয়ার মানে 1 b স্কয়ার আর 2c হোল স্কয়ার মানে 4c স্কয়ার মাইনাস b মাইনাস 2c মাইনাস 2bc। এটাই आंसर 4 নম্বর। a মাইনাস b হোল কিউব। আমি এটা করার আগে তোমাকে একটা নতুন নয়, তোমাকে করানো হয়েছে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছি। কি করানো হয়েছে? যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ac। এই সূত্রটা মুখস্থ করে ফেলো। এটা তোমাকে দেখিয়েছি কেন হয়। যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আমাকে ওই উৎপাদকে বিশ্লেষণ করা বলে অঙ্ক চলছে। আমার এখানে আজকে এখনকার মেনু কার্ডে 3 নম্বর 4 নম্বর একটা অঙ্ক করছি। ধরো x মাইনাস y এর হোল কিউব প্লাস y মাইনাস z এর হোল কিউব প্লাস z মাইনাস x এর হোল। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অঙ্কটা এই সূত্র প্রয়োগ করে হবে না। এখানে a কিউব b কিউব c কিউব আছে, মাইনাস 3abc তো নেই। তাকাও, এই অঙ্কটা করার টেকনিক এরকম। আরে ধরি a সমান x মাইনাস y, b সমান y মাইনাস z, c সমান z মাইনাস x। এই বন্ধনীর ভিতরটাকে y, এই বন্ধনীর ভিতরটাকে z। এই তিনটাকে যোগ করলে হবে কি হয়? a প্লাস b প্লাস c। a b c কার সঙ্গে কার মিল নেই, পাশাপাশি যোগ। ডান দিকটা দেখো তো, এটা মাইনাস x প্লাস x মাইনাস y প্লাস মাইনাস y প্লাস এটা শূন্য। আমি এই x মাইনাস y টা কি ধরেছিলাম? a। এটা কত ধরেছিলাম? আরে b। এটা c। কি দেখছি? a প্লাস b প্লাস c। যেহেতু ওরে দাদা, যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, অতএব আমি বলতে পারি না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। এই সূত্রটা এবার আমরা এই মান বসে দেবো। অঙ্কটা তো a দিয়ে নয়, অঙ্কটা কি? a মানে হচ্ছে x মাইনাস y, b মানে y মাইনাস z, c মানে z মাইনাস x বসিয়ে দিলাম। এবার ডান দিকটাতে 3 যেমন হলো a মানে x মাইনাস y, b মানে y মাইনাস z, c মানে z মাইনাস x। এটাই आंसर। এটা উৎপাদক বিশ্লেষণ মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, সেটা হয়ে গেছে। এরপরে দেখো এটা 4 নম্বর। 5 নম্বর করছি 2x মাইনাস y, সব বইয়ের অঙ্ক এগুলো। 2x মাইনাস y এর হোল কিউব মাইনাস x প্লাস y তার হোল কিউব প্লাস 2y মাইনাস x তার হোল কিউব। 118 কথা আছে তোমরা বলো কি? এই যে অঙ্কটা আছে এটা আমি কি করব? এই সূত্রের আকারে সাজাবো। a কিউব প্লাস b কিউব প্লাস c নেই, এখানে মাইনাস আছে। আমি এটাকে এইভাবে লিখি 2x মাইনাস y এর হোল কিউব, এখানে প্লাস দিলাম, মাইনাস x মাইনাস y তার হোল কিউব প্লাস 2y মাইনাস x তার হোল। এটা করার পরে এখানে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে আমরা এই কথাটা লিখছি। ধরি a সমান
2x minus y, b সমান minus x minus y, c সমান 2y minus x। দেখো তাহলে যোগ করলে কি দাঁড়াবে? বাঁ দিকটা হচ্ছে a plus b plus c, ডান দিকে এখানে প্লাস 2x মাইনাস x মাইনাস x, তার মানে 2x মাইনাস 2x হচ্ছে। এখানে প্লাস 2y আছে আর উপরে মাইনাস y মাইনাস y, তাহলে মাইনাস 2y। তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস b প্লাস c সমান 0 হয়ে যাবে না? এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে। আরে আমি এই অংশটা কত ধরেছি? বলো a ধরেছি, তাহলে a কিউব। এই অংশটা কি ধরেছি? b কিউব। এটা কত ধরেছি? তাহলে c, তাহলে c কিউব। আরে যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, অতএব আমরা কি বলবো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। অঙ্কটা তো abc দিয়ে নয়, তাহলে a এর জায়গায় আমি কি বসাবো? 2x minus y হোল কিউবটা হোল কিউব হয়ে গেল। b এর জায়গায় কত বসাবো? মাইনাস x মাইনাস y তার হোল কিউব। c এর জায়গায় কত? 2y মাইনাস x তার হোল কিউব ইকুয়াল টু 3। a মানে 2x মাইনাস y, b মানে মাইনাস x মাইনাস y আর 2y মাইনাস x তার হোল কিউব। এবার অঙ্কটা উত্তর মেলাতে গেলে আমি এই উত্তরটা মিলবে না, তাহলে সেই দুঃখটা দূর করতে এই দুটোর মধ্যে আমরা কি করি? মাইনাসটা কমন নিয়ে নেই। যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেই, তাহলে মাইনাস মানে -1 কমন নিচ্ছি। কমন নিলে x প্লাস y, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, এইভাবে লিখবো না, অন্য জায়গায় বুঝাচ্ছি। এখানে মাইনাস দিলাম, এখানে x প্লাস y এর হোল কিউব, 2y মাইনাস x তার হোল কিউব। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে সামনে দিয়ে দিচ্ছি, 2x মাইনাস y, এখানে x প্লাস y, 2y মাইনাস x। এবার এই জায়গাটা বোঝানো যাক, মাইনাস x মাইনাস y এর হোল কিউব ছিল, এই দুটো থেকে -1 কমন নিচ্ছি। কমন নিলে একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে, বদলালো। এবার এটাকে আমি কি করতে পারি? -1 এর উপরে কিউব দিতে পারি, আবার x প্লাস y এর উপরে কিউব দিতে পারি। কেন? a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n মানে ab হোল টু দি পাওয়ার n। যদি এরকম ভেতরে থেকে আলাদা আলাদা করা যাবে, এই যে ab হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, ওই গল্পটা করেছি। -1 এর হোল কিউব মানে -1 x প্লাস y তার হোল কিউব, তার মানে -x প্লাস y হোল কিউব। ওই কাজটা কোন স্টেপ জাম্প করে করা আছে। 6 নম্বর একটা অঙ্ক করছি, তোমার p কিউব ইনটু q মাইনাস r তার হোল কিউব, q কিউব ইনটু r মাইনাস p তার হোল কিউব, r এটা r, এটা r, এটা p প্লাস r কিউব ইনটু p মাইনাস q তার হোল। দেখো এই যে কিউবগুলো আছে, দুটো কিউব আছে তো, মানে এই সূত্রটা প্রয়োগ করি, a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার মানে ab হোল টু দি পাওয়ার n, তার মানে এটা p কিউব মাইনাস pr তার হোল কিউব। আপত্তি নেই? এখানে কিউটা ভিতরে ঢুকিয়ে নেই, কিউ আর মাইনাস কিউ পি তার হোল কিউব, এটা পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব। এবার একটা কি কাজ করছি, এরকম ডান দিকে লিখবো, ধরি a ইকুয়াল টু পি কিউ মাইনাস পি আর, b ইকুয়াল টু কিউ আর মাইনাস পি কিউ, আর c ইকুয়াল টু পি আর মাইনাস কিউ আর। যদি যোগ করে দেওয়া হয়, বাঁদিকে যোগ করলে কত? a প্লাস b প্লাস c, এটার সঙ্গে এটার সঙ্গে ডান দিকে শূন্য, a কিউব প্লাস b কিউব প্লাস c। আরে ভাই কি পেলাম? a প্লাস b প্লাস c সমান 0 পেয়েছি। তোর মাথায় কিছুই ঢুকছে না, এখান থেকে বাড়ি চলে যা। যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, অতএব আমি বলতে পারি
a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান minus 3abc। না এটা হবে ও হ্যাঁ হ্যাঁ যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, এই যে সূত্রটা এখানে a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আমরা আগের বোর্ডে সেটা করে দিয়েছি। তাহলে a প্লাস b প্লাস c 0, তাহলে a কিউব প্লাস b কিউব সমান 3abc। অঙ্কটা তো abc দিয়ে নয়, চলো মান বসাবো। a মানে কত, এই যে এখানে a মানে p কিউব মাইনাস pr তার হোল কিউব, b মানে qr মাইনাস p কিউব তার হোল কিউব, c মানে pr মাইনাস qr তার হোল কিউব ইকুয়াল টু 3 ইনটু pq মাইনাস pr qr মাইনাস pq pr মাইনাস qr। এখানে অঙ্ক আমাকে দুঃখ দেবে। হ্যাঁ কি দুঃখ দেবে? উত্তর মেলাতে গেলে মিলবে না। না এই বন্ধনীর ভিতর থেকে কি কমন নেওয়া যায়? কি, এবং সেটা যখন আমি কিউ এই বন্ধনী থেকে বের করে নেব, মাথাতে কিউব চাপানো আছে, হ্যাঁ তার মানে এটাকে আমি লিখতে পারি p কিউব ইনটু q মাইনাস r। এই ভিতর থেকে কত কমন নেওয়া যায়? কিউ কিউ। কিউটা বন্ধনী থেকে বের হলে কিউব থেকে বের হবে, তাহলে কিউব কিউব বের হবে r মাইনাস p। এখান থেকে কি কমন? r, r কিউব ইনটু p মাইনাস ইকুয়াল টু 3। এখান থেকে কি কমন? আরে p কমন। এখান থেকে কি কমন? q। এখান থেকে r। এখানে কি পড়ে থাকছে? q মাইনাস r। এখানে q কমন নিচ্ছি, তার r মাইনাস p পড়ে থাকছে। এখানে আর মাইনাস কিউ আর মাইনাস এখানে r কম p মাইনাস p। পি মাইনাস এটা বইয়ের উত্তর মিলবে। অঙ্কগুলো দায়িত্ব নিয়ে আজকে করে নেবে ক্লাস 9, যারা এই ভিডিওগুলো দেখছো প্রয়োজন মনে করো করার জন্য, কারণ এগুলোই তোমার ইন্টারনাল ফরম্যাটিভ টেস্টের জন্য কাজে লাগবে।